তো ওয়েলকাম বন্ধুরা, নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে সুস্বাগতম। তো অনেকদিন পরে আজকে আবার মনটা সেরকম ভালো ছিল না, ওর জন্য ভিডিও বানানো হয়নি, আর বন্ধই রেখেছিলাম আমি। তো আজকে বেরিয়ে পড়েছি, যাব সুজাপুর, ওখানে গিয়ে একটু বসে ঘুরে চলে আসবো। তো বাইপাস ধরেই যাচ্ছি। ভাই ওয়েদার এখন আপাতত ঠিকঠাকই আছে, জানি না রাত্রিবেলা ঠান্ডা পড়বে কিনা কতটা। অনেকদিন পরে ফাঁকা ফাঁকা রাস্তা, মানে যাই হোক, ওদিকে দেখতে পাচ্ছি হয়তো বা সূর্য ডুবছে। তো আশা করি তাড়াতাড়ি ঘুরে চলে আসতে পারবো, কারণ ছোটো দিনের বেলা তো তাড়াতাড়ি রাত হয়ে যাবে, সন্ধ্যা নেমে পড়বে, অন্ধকার হয়ে যাবে, কিছু দেখা যাবে না। তো সামনে গিয়ে কিছু পেট্রোল তুলে দেবো, কারণ বাইকে তেল কম আছে আমার। তো তেল তুলে নেওয়ার পরে তারপরে দেখা যাবে। আর আমাদের হাতে ডান সাইডে এদিকে টিআরপি রোড, মানে মোটামুটি হয় ভালো, মানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাওয়ার দাওয়ার আছে মোটামুটি। পেট্রোলটা তুলে নিই এখান থেকে, তারপর তোমাদের সঙ্গে আসছি। এই যে হাওয়া চেক করে নিলাম এখান থেকে। আর যতবার পেট্রোল পাম্পে আসি, মানে মালে তেল ভরালাম এই পেট্রোল পাম্প থেকে ভরাই, কারণ এখানে মাইলেজটা অনেক বেশি পাওয়া যায়। হাতের বাঁ সাইডে এই জায়গাটায় অনেকটা চায়ের দোকান বসতো, অনেক কটা চায়ের দোকান বসতো। তো এখন বর্তমানে বন্ধ করে দিয়েছে, কিছু প্রবলেম হচ্ছিল ওখানে রাত্রিবেলা করে, যেহেতু অন্ধকার, তো ওই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর সূর্যটা দেখতে পাচ্ছিলে তোমরা এদিকে ছিল, এখন সোজা চলে এসছে, জানি না ক্যামেরা ধরতে পারলো না। চলে এসছি, রেল গেট পড়া আছে। এখন দেখি এখানে কতক্ষণ ওয়েট করতে হয়। খুলছে না রে। তো সুজাপুর যাওয়ার রাস্তা এটা, মালদা সমস্ত লোকে চিনবা, এমন কেউ নাই যে না মানে চিনো না এরকম ব্যাপার। তো এই রাস্তায় যেতে লাগে হাতে ডান সাইডে সাগরদ্বীপী নামে একটা মানে জায়গা আছে, গভর্নমেন্ট প্রজেক্ট অ্যাকচুয়ালি, আই থিঙ্ক ওরকমই কোনো কিছু হবে, আমি সঠিক জানি না। তো বলবো না, বেকার বেকার ভুলভাল ইনফরমেশন দেওয়া ঠিক না, যেহেতু নিজে জানি না। তো আমি ওখানে গেছিলাম আজ থেকে মোটামুটি 3 থেকে 4 বছর আগে ওখানে গেছিলাম। তো মানে পিকনিকের সূত্রেই গেছিলাম, আর কিছু না, প্রাইভেট থেকে নিয়ে গেছিলো। ভালো লেগেছিল অনেক জায়গাটা। ভাবলাম এতদিন পরে যখন অন্য কোথাও যাওয়ার জায়গা নাই কাছে মানে আশেপাশে, ওখানেই যাওয়া যাক। তো এই ছেড়ে দিয়ে চলে গেলাম আমি, গাড়ি ঘোরাতাম আমাকে, একটু ফাঁকা গাড়ি ঘুরে দিচ্ছে। ওই যে ওখানেই তো সাগর, সাগর দিকে যেটা বলে।
তো এই যে এটা সাগর দিঘি, ঠিক আছে, সোদলাপুর যাওয়ার হাতে ডান সাইডে পড়বে। এদিক দিয়ে রাস্তা ছিল, তো এখান থেকে ঢোকার জায়গা আছে। আর এটা অনেকটা বড় এরিয়া জুড়ে। হ্যাঁ, এখানে মার্শাল টাইপের মনে হয় কিছু করা আছে নাকি, জল দেওয়ার মতো মনে হয় ওরকমই সিস্টেম করা আছে। হ্যাঁ, আলাদা সব পন্ড, ওখানে জল শুকিয়ে গেছে। অনেক বড় এরিয়া জুড়ে। এর আগে এসেছিলাম না, ওদিকে টোটালটা যে মানে হালকা উঁচু ঢিপির মতো আছে, সাঁওতালরা থাকে। তোকে বলছি ওদিকে আমি হবে হয়তো কিছু দেখতে, কিন্তু এত বড় মানে এরিয়াটা যে মানে কুয়াশা কুয়াশা হয়ে আছে, দেখ দেখতে অমায়িকই লাগছে। হ্যাঁ ঠিক আছে, ফাঁকা টাইমে সময় কাটানোর ভালো জায়গা একটা। আমি একটা জিনিস দেখতে পেলাম এখন এখানে, মানে প্রত্যেকটা যে ছোট ছোট পুকুর আছে সেগুলোর নাম নাম দেওয়া আছে। এখানে যেরকম কালিন্দ্রি, ওদিকে আরও কিছু নাম ছিল, তো হয়তো বা মেনশন করার জন্য কী কী মাছ আছে না আছে। তো এখানে এসেছিলাম, দেখতে পাচ্ছ যে মানে অন্ধকার হয়ে যাচ্ছে, তো ওদিকে চাঁদ উঠে গেছে। তো বেরিয়ে যাবো এখান থেকে, রাতেরবেলা এখানে থাকা কোনো ইচ্ছা নাই। গাড়িও বাইরে পড়ে আছে, গাড়িটা নিয়েও প্রচণ্ড মানে টেনশন হচ্ছে, যেহেতু মানে চিনি না জানি না জায়গাতে বাইরে গাড়ি রেখে এসেছি। তো বেরিয়ে যাবো। আর এদিকে অন্ধকার হয়ে গেলে প্রায় সমস্যা হবে। লাইট দেওয়া আছে, ওদিকে বাড়ি আছে, তো ওদের মানে যাওয়ার রাস্তা হয়তো বা এটাই, বা ওদিক দিয়েও থাকতে পারে, সঠিক জানি না আমি। তো বেরিয়ে যাওয়াটাই ভালো হবে। তোমরা দেখতে পাচ্ছ এদিকে দেখতে খুব সুন্দর লাগছে, ঠিক আছে, মানে কি বলবো। তো বিকালবেলার সময়টা খুব ভালো কাটলো, অনেকদিন পরে ভিডিও বানালাম। অনেক কিছু মানে প্রবলেম চলছিল যেগুলোর কারণে আমি মানে ভিডিও বানাচ্ছিলাম না। তো কি মনে হলো যে থাকুক, আজকে বানানো যাক। তো চেষ্টা করব এরপরে কন্টিনিউ করার, পরপর ভিডিওগুলো নিয়ে আসার। আর এদিক দিয়ে উঠবো, যাওয়ার পথে দেখি কিছু দেখাতে পারলে দেখাবো, না দেখাতে পারলে মোটো ব্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে একটু উঁচুর মতো জায়গা আছে, রাত হয়ে গেল, জানি না ক্যামেরা সঠিক মানে ফুটেজ আসবে কি না, এডিট করার চেষ্টা করব। তো এদিক দিয়ে উঠে সোজা ওদিকে মেন গেট আছে। যাক, আরও আগে আসা উচিত ছিল আমার, অনেকটা লেট হয়ে গেছে আস্তে আস্তে, ওই জন্য তাড়াতাড়ি খুব মানে সন্ধ্যা নেমে পড়লো। তো বেরিয়ে পড়লাম ওখান থেকে, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে, হ্যাঁ গাড়িতে টাইম ভুল আছে, আমি দেখছি দেখে বলছি, হয়তো বা 5:30 বেজে পার হয়ে গেছে। তো এখান থেকে যাব হলো, সামনে সোদলাপুর আছে, সোদলাপুরের ওখানে যাব, দিয়ে প্ল্যান করলাম লুচি খাবো, দিয়ে ব্যাক করবো আবার। রাতের বেলায় রাস্তাতে খুব একটা আগের মতো অসুবিধা হয় না, কারণ গাড়ি ঘোড়া চলতেই থাকে, তো খুব একটা প্রবলেম হয় না। এর আগে এসছি আমি, রাত্রি 8টার দিকেও গেছিলাম। তো চলে এসছি এখানে, এই যে তো ঘাটের ওদিকে যাব না যেহেতু রাত হয়ে গেছে। এই যে এই হোটেলটা থেকে খাই সাধারণত, খাবি টেস্ট করবি কিনা ওই হোটেলে যাবি? এই হোটেলে খায়? আমি এই হোটেলে খাই, মোটামুটি ঠিক আছে, না ওই হোটেলে ট্রাই করবো ওই আজকে। হোটেলটা ভালো হয় তো, আমি খেয়েছি ওখানে। চ তাহলে ওখানে ট্রাই করা যাক আজকে। সদরঘাটে বাড়ি। ওর ওর বাড়ি সদরঘাটে? হুম। তো ওখান থেকে আসে এখানে? হ্যাঁ, সারা রাত থাকে ওরা, বাপ বেটা সব শিফট করে করে। আচ্ছা, এই যে ওইটা। চ তাহলে আজকে এখানে ট্রাই করা যাক। তো এখানে আসলাম, ওখানে অনেক ভিড় ছিল, হবে না দাদা? তো এই হোটেলটাতে খেলাম, ওই হোটেলে অনেক ভিড় ছিল, খাবার মোটামুটি ভালো, মানে এখানকার হিসাবে ঠিকঠাকই আছে। আর যাবো না ওদিকে, ঘুরিয়ে নিবো, এবার বাড়ির দিকে যাব আর কি। এখন ফাঁকা ফাঁকা রাস্তা পড়বে ভাই, আর ঠান্ডাও চরম লেভেলে পড়বে। এই যে দোকানটা, অনেক ভিড় ছিল তো ঢুকলাম না ওই জন্য। ভাই জোম্যাটো ডেলিভারি করতে এসছে ভাই, জোম্যাটো ভাই ডেলিভারি করতে এসছে ভাই। আরে বাপ রে বাপ, ও বাবা। আমি যখন যদি একটা ভালো সময় কাটাতে যাও, ঠিক আছে আসলাম বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারলাম, তো আসতে পারো, টাইম কেটে যাবে।
গোটাটা এরিয়া ঘুরতে ঘুরতে টাইম কেটে যাবে। তাও তো আমি ওদিকে যেতে পারলাম না, যেহেতু অন্ধকার হয়ে গেছিল। না হলে ওদিকে আদিবাসীরা থাকে, একটা পাড়া টাইপের আছে, পাড়া আছে ছোটখাটো। তো যাই হোক, এর পরের বার নেক্সট টাইম যদি আসি তাহলে দেখাবো, বলে দেবো। হ্যাঁ, তাহলে বলি ওটা পাহাড়ি মোমোর মতো তা। এই যে এখানে দাঁড়াবো, চলে এসেছি সিগন্যাল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সামনে দিকে সিগন্যাল, পুলিশ মামা দাঁড়িয়ে আছে সামনে। তো এখান থেকে 420-এ যাবো, 420-এ গিয়ে ওখানে মোমো খেয়ে তারপরে ঢুকবো। মানে মালদাতে যতগুলো মোমো খেয়েছি তাদের মধ্যে যদি মানে বলি, আমার ওখানকার মোমোটা ভালো লাগে। তো আমার সাথে আছে এখন আমার বন্ধু আকাশ, ওকে নিয়ে গেছে। দেখি ওখানে গিয়ে দোকানটা দেখিয়ে দেবো। যথেষ্ট ভালো ব্যবহার যে ওনার আছে, ওনারও প্লাস যারা থাকে ওখানে। ট্রাই করতে পারো তোমরা মালদাতে যারা থাকো ওখানে, দেখিয়ে দিচ্ছি দোকানটা আমি। এখন আমার ভালো লাগে বলে সবার ভালো লাগবে এরকম কোনো ব্যাপার নাই, তবে হ্যাঁ মানে প্রাইস হিসেবে ঠিক আছে, জাস্টিফাইড ভাই। বসবাড়িতে কেন আজকে এত জ্যাম বুঝতে পারছি না। কিছু হয়েছে নাকি সামনে, মনে তো হচ্ছে। হতে পারে। ইঞ্জিন কি লাগানো আছে? ইঞ্জিন কি লাগানো আছে? ইঞ্জিন ইঞ্জিন কিসের লাগানো আছে? এটা হ্যাঁ, কিসের কি গাড়ি আছে এটা? সুজুকি। তোমার দম মানতে হবে গো। এটা দিয়ে বানানো যাবে? এটা দিয়ে বানানো যাবে না? ওটাই বানিয়ে নেবো। হ্যাঁ, এটা দিয়ে বানিয়ে নেবো, ভাড়া বড় বুঝছো না? এই যে হাতের বাঁ সাইডে মোমোর দোকানটা, এখানেই দেখাচ্ছি আমি। এই যে এই দোকানটা, গাড়ি যাবে। তো খাওয়া হয়ে গেল ওখানে। আজকে পনির মোমো দাদা রেকমেন্ড করেছিল, তো পনির মোমোটাই নিয়েছিলাম। মানে মানে এগুলো মানে এগুলো দোকানে মোমোর থেকে অনেকটাই ভালো। সে তুমি ভেজ খাও, পনির খাও, চিকেন খাও, যেটাই খাও না কেন অনেকটাই ভালো। আমার তো বিশেষ করে ভালো লাগে। তো যারা আছো একবার এসে ট্রাই করো, ভালো লাগবে। মানে দাদার ব্যবহারও যথেষ্ট ভালো, ফ্রেন্ডলি টাইপের। তো আজকে এটা জানতে পারলাম মালদাতে যতগুলো ছোট ছোট আউটলেট খোলা থাকে মোমো, তোমরা লক্ষ্য করে দেখবা ওই হয়তো বা কোনো মানে ছাতা নিয়ে বা কিছু নিয়ে কানিমোড়ের সাইডে আছে। তো দাদা বললো যে ওগুলো আমারই আউটলেট, আমি খুলেছিলাম আগে, 50 জন স্টাফ কাজ করতো। তো দাদা মানে অনেকে অনেক রকম ভাবে টাকা পত্র মেনে নিয়েছে, আমারই কথা, কারণ কাঁচা টাকা। তো দাদা ওর জন্য কমই দিয়েছে আগের থেকে। এখন মেন আউটলেট এটা হয়ে গেছে। আর যেহেতু মানে সামনে যে যে রিলেতে যে স্মার্ট পয়েন্ট তৈরি হয়েছে, ওর জন্য ওখানে ওই জায়গাটায় আরো বেশি ভিড়। তো দাদা মেন আউটলেট এটাই করেছে, হয়তো বা দেখে যা মনে হলো দাদা এখানে ছিল প্রেজেন্ট, তো মনে হলো যে এখানে মেন আউটলেট এটাই। আর ছোটখাটো কিছু আউটলেট খোলা আছে। যাই হোক, তো এসে ট্রাই করো, আমার ভালো লেগেছে। এখানে দু রকমের স্যুপ থাকে, ঠিক আছে, একটা ভেজ স্যুপ থাকে, একটা চিকেন স্যুপ থাকে। আর আমি যেটা প্রাইস লিস্ট যেটা আছে সেটা আমি দিয়ে দেবো, দেখে নিবা তোমরা আগে। হয়তো বা দেখে নিয়েছো অলরেডি এটা দেখার আগে, ক্লিপটা দেখার আগে এই তোমরা দেখে নিয়েছো। তো এসে ট্রাই করতে পারো, জাস্ট মানে ঠিকঠাক আছে। এগুলো জায়গা মোমোর থেকে আমার ওই জায়গার মোমোটা না অনেকটাই ভালো লাগে। তো আপাতত রাস্তার পথে মানে বাড়ির পথে, এখান থেকে বাড়ি ঢুকে যাবো, আকাশকে নামাবো দিয়ে বাড়ি ঢুকে যাবো।